বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার এই ভিডিওটি বসে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো বাচ্চার বাবা ওদিনকার মতন আজকেও হঠাৎ করে বাসায় চলে আসছে খুব সকালবেলা 6:30 বাজে। তো সে আসার সময় নাস্তা নিয়ে আসছিলো, তো নাস্তা করেছি। আর ওই সময় প্রচুর বৃষ্টি ছিল। 6:30 বাজে সে আসছে একটা জরুরি কাজের জন্য, আবার চলে যাবে আজকে শুনলাম। তো সে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল, তো 10টা 10:30টার সময় উঠেছে। তো আমি বলেছিলাম যখন তুমি আসছো তাহলে আমাকে অল্প করে কিছু সবজি দিয়ে যাও। তো এই তো বলাতে বাচ্চাকে নিয়ে গিয়েছিল, ছোট মেয়েকে, তো ওকে নিয়ে গিয়ে তারপরে তো কিছু অল্প অল্প করে কিছু সবজি নিয়ে আসছে। তো আমি বলেছিলাম ঘরে তো মাছ আছে, তো আমার মন চাচ্ছিলো যে আজকে রুই মাছ দিয়ে এই পটল দিয়ে খেতে। তো তখন সে আবার নিচে গিয়ে গিয়ে তারপরে তো বেশ খানিক কিছু সবজিও দিয়ে গেল। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি বলছিলাম যে ঘরে তো অনেক সবজি আছে, এখন তো এত দরকার ছিল না। তো ঘরে আগের কচু লতি ভেন্ডি আরও অনেক কিছু ছিল। তো যাই হোক আমি একটু বলেছিলাম পটলের কথা, সে আবার অনেক কিছু নিয়ে আসছে। পটল, তারপরে সে পুঁই শাক, কহি, বেগুন, টুকটাক আরও অনেক কিছুই নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, তেমন কিছু আর আনা হয়নি। আরে তো বলেছিলাম যে পটল দিয়ে রুই মাছটা রান্না করি আজকে, তো সেও বললো ঠিক আছে তা রান্না করো, যেহেতু আজকে সে বাসায় আছে বলেছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো এজন্য আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি আস্তে ধীরেই রান্নাটা করতেছিলাম। তো সে বলেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে কিন্তু একটু লেট হবে আসতে। তো এই জন্য চিন্তা করলাম যাক ভালো লাগতেছে না, আস্তে ধীরে রান্নাটা করি। আর যেহেতু বাচ্চারা বাসায় আছে, ছেলে মাদ্রাসায় আছে, মেয়ে দুটো এখন বাসায়। আজকে বৃষ্টির কারণে ওরা স্কুল কলেজে যেতে পারেনি। যাই হোক আমি এখন রান্নাটা বসিয়ে দিব। পুঁই শাকটা ভাজি করব, আমার খুব খেতে ইচ্ছে করছিল পুঁই শাক ভাজি। তো বাচ্চা বাবা বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, আমি বললাম যে না দরকার নেই, এত মাছ টাছ রান্না করা দরকার নেই, এই জন্য ভাজি করি আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছটা একটু রান্না করি। তো বলছে ঠিক আছে তুমি তোমার পছন্দ মতন যেটা তোমার মনে চায় করো। তো সেই অনুযায়ী আমি রান্নাটা করবো আজকে। তো এই তো আমি শাকটা কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে ধুয়ে নিছিলাম, এখন আবার একটা ধুয়ে তারপরে এখন বসিয়ে দেব রান্নাটা। তো এখন আমি শাকের জন্য যা কিছু লাগে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিব। আর এই তো পটলগুলি ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে, বাচ্চারা যেহেতু ছিল ওদের সাথে একটু কথাবার্তা বললাম, বাসায় ছিল এর জন্য। তো ভালো লাগতেছিল না এই জন্য তো চিন্তা করলাম আস্তে ধীরে রান্নাটা করি। আবার এর মধ্যে কিন্তু ছেলেও চলে আসবে, তো এই মুহূর্তে একটু তাড়াহুড়া করে বসে দিছিলাম, আজান দিয়ে দিছে। যাক মাছটা দেখে আমার খুবই ভালো লাগছিলো, মাছটা কিন্তু অনেক বড় সড়ো ছিল, বাচ্চা বাবা কেটে নিয়ে আসছিলো মাছটা, আর খুবই তাজা ছিল মাছটা। তো আমার কাছে তাজা জিনিসই খেতে ভালো লাগে। আবার তো বাজার থেকে এই জামরুল নাকি আমার ছোটো মেয়েটা খুবই পছন্দ করে। তো জামরুলটার দাম নাকি অনেক বেশি, 100 টাকা নাকি কেজি। তো যাই হোক অল্প করে নিয়ে আসছে, যেহেতু ছোটো মেয়ে খেতে চেয়েছিল এজন্য বাচ্চা বাবা ওকে একটু কিনে দিল। তো মাছটা ভালো করে ধুয়ে আমি হালকা করে ভেজে তারপর রান্নাটা করব পটল দিয়ে। তো প্রতিদিনের মতন আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতেছি, আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি বসে যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা সবার কাছে অনুরোধ করতেছি, দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর একটা অনুরোধ করতেছি আপনাদের কাছে, আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তায় বা আমার কাজকর্মে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যদি ভালো লাগে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন।
শাকটা একটু উল্টে পাল্টে দিলাম, একটু সেদ্ধ হোক ভালো করে। আর একটু মাছটা হালকা করে ভেজে নেব। আর দুটা মাছ একটু কড়া করে ভাজবো। ছেলে যাওয়ার সময় বলে গিয়েছিল যে আম্মু আমার জন্য মাছ ভেজে রেখো। আর বড় মেয়ে তো ও তো এমনি মাছ খেতে চায় না, যার কারণে চিন্তা করলাম একটা মাছ কড়া করে ভাজি, মানে ভাজা দিলে হয়তো বা একটু খাবে, কিন্তু এমনি মাছ খাবে না, একটু ভেজে দিলে একটু খায়। শাকটাও প্রায় হয়ে আসতেছে। আর মেয়েদের ছেলের জন্য আর মেয়ের জন্য দুটা মাছ আমি আগে উঠিয়ে রেখেছি ওদের জন্য। আর এই তো মাছটা ভেজে নেওয়া হয়েছে, আর শাকটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিয়ে নিব। তো পরিমাণ মতন তেল দিলাম, শাক বাগারে কিন্তু একটু তেল বেশি লাগে। তো যাই হোক, একটু তেল দিলাম, রসুন পেঁয়াজ সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো এখন আমি হালকা লাল লাল করে হয়ে আসলে তখন আমি শাকটা দিয়ে দিব। তো শাক ভাজিটা আমার মোটামুটি হয়ে গেছে এখন রান্নাটা। আর ছেলেও চলে আসবে, এখনও আসেনি। আরে তো অফ ক্যামেরার মধ্যে রান্নাটা শেয়ার করলাম না, মানে কী দিয়ে করলাম। আর এই তো কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, পটল আলু ভালো করে কষিয়ে নিয়ে। তো এখন আমি আবার একটু ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে দিব। আর অলরেডি ছেলে চলে আসছে, ওকে গোসলখানা পাঠিয়ে দিলাম, বললাম তুমি গোসলটা করে নাও, আমার রান্না হয়ে গেছে। তো ওর জন্য কিন্তু আমি খাবারটা বেড়ে রাখছি। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিব, আর সাথে মাছটাও দিয়ে দিব, একবারে হয়ে যাবে। বেশি ঝোল করে রাখবো না, হালকা একটু মাখা মাখা করে রাখবো। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। আর ছেলে গোসল করতেছে, তো ওকে আমি এবার মানে খাওয়াই দেওয়া লাগবে, না হলে ওর দেরি হয়ে যাবে। এই জন্য চিন্তা করলাম যে মাছটা দিয়ে চুলোটা কমিয়ে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াই দিয়ে পাঠিয়ে দিব। তো আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি আসছিলো, খুবই ভালো লাগছিলো, কিন্তু বাচ্চাদেরকে মন খারাপ হয়ে গেছিলো, ওরা স্কুল কলেজ যেতে পারেনি। ছেলের জন্য খাবারটা বেড়ে রাখলাম। তো বাচ্চা বাবা বলেছিল যে খিচুড়ি খাবে, তখন তো বৃষ্টি ছিল অনেক, তো এখন তো মোটামুটি ভালোই রোদ উঠে গেছে, এর জন্য আর খিচুড়িটা রান্না করলাম না। রোদের সময় খিচুড়ি খেতে ভালোও লাগে না তেমন একটা। তো এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু কমাবো, এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রাখবো, রেখে তারপর নামিয়ে ফেলবো। তো এর মধ্যে কিন্তু ছেলের খাবার হয়ে গেছে, ও একটু রেস্ট নিতেছে, একটু পরে চলে যাবে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে, আজকের এই রান্নাবান্নাগুলি। আর এই তো শাক ভাজি আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছটা রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাগুলি। আর এই তো ছেলে একটু মানে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিল, এখন চলে যাবে। তা আমি বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সময় হয়ে গেছে। তো আপু ভাইরা এবং আঙ্কেল আন্টিরা, আমার আজকে পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ছেলে এখন চলে যাবে। তো ও যাওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিব। তো বড় মেয়েরা গোসল করতেছে, ওরা গোসল টোসল করে একসাথে খাওয়া দাওয়া করব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।